বক্তব্য রাখার জন্য সবাই জুড়ে একটা তালি দাও। আমি সবাইকে অনুরোধ করব, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে, তোমরা দৌড়াদৌড়ি করবে না। এখন যে ব্যক্তি প্রধান অতিথি, তার বক্তব্যটা যথেষ্ট মূল্যবান। সেই বক্তব্য শোনার জন্য, তার কথাগুলো শোনার জন্য, তার বক্তৃতা শোনার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব, তোমরা হই হুল্লা চিল্লাপাল্লা করবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে সোনার বাংলা পি ক্যাডেট স্কুল কর্তৃক আয়োজিত আমাদের সুনামধন্য শিক্ষক আফরুদ্দিন সরকার প্রধান শিক্ষক আজকের যে মঞ্চে অবশিষ্ট এই প্রতিষ্ঠানের সৌরলগ্নের থেকে প্রতিষ্ঠাতা এবং বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন সমাজ সেবা, বিভিন্ন কাজে যার ছোঁয়া আছে, উনি হচ্ছেন আমার পাশে বসানো আমার বড় ভাই বিল্লাল হোসেন, বিল্লাল ভাই। পাশে আছেন সহকারী শিক্ষক এবং স্কুলের শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দ এবং কমলমতি ছাত্র ছাত্রী, আমার স্নেহতুল্য এই সোনার টুকরো ছেলেগুলি আগামী দিনের ভবিষ্যৎ। পাশে আছে আরো বসে আছেন অভিভাবকবৃন্দ। আপনাদের প্রচেষ্টা, আপনাদের চেষ্টা আজকে এই সোনার বাংলা পি ক্যাডেট স্কুল গর্বিত লক্ষ্যে পৌঁছেছে ইনশাল্লাহ। আপনারা, আমি বিশ্বাস করি আপনারা এই প্রতিষ্ঠানকে মনে প্রাণে ভালোবাসবেন এবং এই প্রতিষ্ঠান ডেভেলপ হওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। প্রধান শিক্ষক বলেছেন যে একটি স্টুডেন্ট, প্রত্যেক অভিভাবক যদি একজন করে স্টুডেন্ট হাত বাড়াই দেন, ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান খুব ভালো হবে এবং আপনারা বলতে পারবেন আপনার সন্তান এই স্কুল থেকে ভালো কিছু হয়েছেন। এই যে বলছেন সুমনের মেয়ে আমার খুব স্নেহভাজন একটা ছিলেন এবং আমাকে খুব পছন্দ করতেন, সে মেডিকেলে পড়তেছে। আমার বাচ্চা স্বাধীন ঢাকা ভার্সিটিতে পড়ে, এই স্কুলের স্টুডেন্ট। অতএব কারণে আমি আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, একটি প্রতিষ্ঠান গড়ার জন্য শুধু শিক্ষক প্রচেষ্টা করলে হবে না, আপনারা আপনাদের সন্তানকে পড়ানোর শিক্ষক যা পড়াইছে তাদেরকে আবার রিফার করবেন। আমি যখন ডিগ্রি পরীক্ষা দিতে যাই, বিশ্বাস করেন সময়টা যে কত মূল্য আমি বুঝতে পেরেছি। আমি একটি জিনিস আপনাদেরকে বলি, আজকে আপনাদের সন্তানরা তাদের দিকে তাকে আপনারা এই অর্থ এবং প্রচেষ্টা চেষ্টা সবকিছুই দিচ্ছেন কার জন্য? সন্তানের জন্য। আরো গুলো দিবেন, কিন্তু শুধু লেখাপড়া করাবেন তা না, লেখাপড়ার পাশাপাশি তাকে মাটির সাথে মিশতে দিবেন। মাটি আমাদের মা। একটা সন্তানকে শুধু লেখাপড়া করালে হবে না, যেই সন্তানরা, যে বাচ্চাগুলি মানে আমাদের গ্রামের ভাষা বলতো যেগুলো বেশি দুষ্ট, এদিকে কাজে লাগে বেশি। অতএব কারণে ছেলেদেরকে মিশতে দিবেন, ভালো ব্যবহার শিখাবেন, ছাত্র আরেকটা পাশের একটা বাচ্চার সাথে মিশতে দিবেন, পাশাপাশি হলো খেলাধুলা ইত্যাদি ইত্যাদি সবগুলি শিখাবেন। এগুলি আমাদের মা বাবা শিক্ষা দিচ্ছে এগুলি। অতএব কারণে আপনারা এই সোনার বাংলা পি ক্যাডেট স্কুল, বিশ্বাস করেন এই স্কুল অনেক আগের থেকে আমাদের ওই যে কলেজ গেটের থেকে শুরু করে আমি শুরু লগ্নের থেকে ছিলাম। আজও মন থেকে চাচ্ছি এই সোনার বাংলা পি ক্যাডেট স্কুল একজন মানে এই যে এই স্কুলটা একটু ভালোভাবে ডেভেলপ হোক। আপনারা দেখেন, আপনাদের অভিভাবকের উদ্দেশ্যে আরেকটি কথা বলি। বরাসাল সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল সেলিম রাজা শরীফ স্যার, উনার সাথে আমি বিভিন্ন প্রোগ্রাম
বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার সৌভাগ্য হয়েছে এবং ওখানে কথা বলছি। উনার সাথে আমার একটা ভিত্তি অলরেডি আমি ভিত্তি দেই, উনি আমার সাথে থাকেন। কিন্তু এই সোনার বাংলা কলেজ যখন তৈরি করে অনেকে স্যারকে বলছে, স্যার কি পাগল হয়ে গেছে? এই অজপাড়া একটা গ্রামে সোনার বাংলা কলেজ হবে, এটা কি চলবে? আজকে এই সোনার বাংলা কলেজ সারা বাংলাদেশের মাথা উঁচু করার জন্য সর্বোচ্চ সুনামধন্য একটা কলেজ হিসেবে পরিচিত হয়েছে। অতএব কারণে সেখানে শুধু আমি বলবো, শিক্ষকের শুধু প্রচেষ্টা আছে তা নয়, যারা এই কলেজের যারা স্টুডেন্ট আছে তাদের অভিভাবকরা অনেক চেষ্টা আছে। অতএব আপনারা আপনাদের কাছে হাত মিনতি করে বলি, আপনারা স্কুলের জন্য আপনারা প্রত্যেকে একটু হাত বাড়িয়ে দেন। আপনাদের চেষ্টা, আপনাদের প্রচেষ্টার কারণে ইনশাল্লাহ এই স্কুলে আবার দেখবেন এই সোনার বাংলা কলেজের মতন আবার আপনার সন্তানরা কে পড়বে ঢাকা ভার্সিটিতে, কে পড়বে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, বিভিন্ন ভার্সিটিতে পড়বে, কেউ স্বাস্থ্য বিভিন্ন খাতে লেখাপড়া করবে, করে কি আপনাদের উজ্জ্বল করবে এই প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে গেছে সেটুকু বলবে। অতএব কারণে আপনারা এই যে এই সময়টুকু দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আপনারা এইভাবে আমাদের প্রধান শিক্ষক এখানে আছেন, ওনাকে আপনারা সময় দিবেন। আর যে কথাটা বলছে আপনারা অভিভাবকরা প্রত্যেকের শিক্ষক আমি আমারও বলতে পারি। অতএব কারণে অভিভাবক মানে বাক্স যখন থাকবে আপনার অভিযোগ যে একটা প্রত্যেকটা টিচার তো আপনারা চিনেন, এই প্রতিষ্ঠানে যে টিচারগুলো আছেন আপনারা অভিভাবকরা চিনেন প্রত্যেকের, অথবা কারোর সাথে ভালো সুসম্পর্ক আছে, কারোর সাথে একটু সম্পর্ক কম আছে, কিন্তু অভিযোগটা আপনারা যদি দিয়ে দেন এইগুলি প্রধান শিক্ষক দেখবে। পাশাপাশি আমরা সহযোগিতা লাগলে ইনশাল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব। আর আরেকটি কথা বলি আপনাদেরকে, পিকনিকের বিষয়ে ইনশাল্লাহ আপনারা যাবেন। আমি আমার তরফ থেকে আপনাদের জন্য ইনশাল্লাহ খাসির মাংস, আমি ঠিক আছে আমার খাবার আছে। শোনেন, আমি কিন্তু একটু ভিন্ন রকম মানুষ, আমি ব্যবসার পাশাপাশি আমার গরুর খাবার আছে, আমার মোটরসাইকেলের ব্যবসা আছে, গরুর খাবার আছে, ছাগলের খাবারও আছে। অতএব আপনারা পিকনিকে যাবেন, বিলাল ভাই যাবে, হ্যাঁ আমি ইনশাল্লাহ সকল মানে এই বাচ্চাগুলির জন্য আমি মানে খাসি মাংস ইনশাল্লাহ বিরিয়ানির সাথে খাসি মাংস আয়োজন করে দেব আপনারা। কারণ হচ্ছে খাসি বলতে এখানে আমাদের স্টুডেন্ট মুসলমান হিন্দু আছে, সেজন্য আমি খাসি মাংসটার কথা বলছি। যাই হোক, ইনশাল্লাহ অভিভাবক এবং এই কমলমতী ছাত্রছাত্রীরা তাদেরকে আপনারা উৎসাহ দিবেন। শুনেন, লেখাপড়া আপনারা যদি বইয়ের পাতা ইতিহাস দেখেন, যারা একদম ছোট ছোট বাচ্চারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু যারা কবি হয়েছেন এত ভালো বিলিয়ন ছিল না। আস্তে আস্তে যখন আপনাদেরকে তাদেরকে বুঝ দিবেন কিভাবে লেখাপড়া করতে হবে, কিভাবে মানুষের সম্মান, শ্রদ্ধা, সম্মান এগুলি বাচ্চাদেরকে শিখেবেন। ঠিক একটা বাচ্চা যখন বাবা এবং মাকে দেখে যেভাবে সম্মান করে, পাশে তার যে পরিষী আছে যারা তার থেকে বয়স্ক, ঠিক বাবা মাকে যেভাবে সম্মান করে সন্তানরা যেন এইভাবে অন্য চাচি, খালা, ফুফু যারা আছে ঠিক এইভাবে যত সম্মান করে, আপনারা এই শিক্ষাটুকু দিবেন। কারণ আপনারা যে শিক্ষাটুকু দিয়ে দিবেন তারা আসতে এইগুলো কিন্তু মনে রাখবে একটা সময়। অতএব আপনারা এই আমার এই আজকে সোনার বাংলা কলেজের আমাকে প্রধান অতিথি বানানোর জন্য আমি স্যারের কাছে কৃতজ্ঞতা এবং বিলাল ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর একটু কথা, ইনশাল্লাহ আপনারা বাচ্চাগুলিকে আপনার সন্তানকে যেভাবে টিচাররা পড়াচ্ছে, আপনারা এই পড়াগুলির আবার পড়ানোর দরকার নাই, এই পড়াগুলিকে আবার বাসাতে ইনশাল্লাহ রিভার দিবেন। তারা বারবার এগুলো কি পড়াইছে, শিক্ষকরা কি পড়াইছে এগুলি দেখবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চাগুলি দেখবেন ভালো রেজাল্ট করবে এবং মাথা উঁচু করে আপনারা বলতে পারবেন। আর একটা স্কুলের বাচ্চাগুলি সবাই ফার্স্ট, সেকেন্ড, থার্ড সবাই হতে পারবে না।
কিন্তু আপনারা অভিভাবকরা তার ওই বাচ্চার অনেক উপরে তাকে পড়াইয়া তাকে কি শিক্ষা দিতে হবে, আরো তো সে ভালো করার জন্য তাকে উৎসাহ করবেন। যাই হোক, অনেক সময় আপনারা দিয়েছেন, অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ত। আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানে গিফট দেওয়া হবে, বাচ্চাগুলো আবার খেলাধুলা করবে। আমি আমার আর বক্তব্য দীর্ঘায়িত করি না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আক্তার ভাইয়ের মহামূল্যবান এই যে বক্তৃতাটা করলো, কত সুন্দরভাবে আপনাদেরকে বোঝাই গেল। হ্যাঁ, একটা করতালি আবার আক্তার ভাইয়ের জন্য। কত বড় উদার মাইন্ড, সে খাসি দিয়ে ফেলছে আপনাদেরকে। একটা খাসি থেকে দুইটা খাসি, সম্পূর্ণ মাংস খাসির আপনাদের পিকনিক এসে অবতীর্ণ করে দিল। আবার যেন আরেকটা তালি, আমরা অচিরে পিকনিকের ব্যবস্থা করব। ধন্যবাদ সবাইকে।